রাধারানী বললেন, যাই হোক, আমি তো দেখতে গরু পেয়েছি, সে গরু রূপে আসুক আর যে কোনো আসুক, আমি গরু দেখতে পেয়েছি। আপনি তাকে আঘাত করেছেন, আপনার আঘাতেই সে মরে গিয়েছে। আপনি যদি গঙ্গা স্নান না করেন তাহলে আমি আপনাকে আর স্পর্শ করব না। ভগবান কৃষ্ণ বললেন, আমি যদি গঙ্গা স্নানে চলে যাই তাহলে তো অনেক দিনই লেগে যাবে, এতদিন কি তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে? রাধারানী বললেন, না, আমি আপনাকে এতদিন ছেড়েও থাকতে পারবো না। আপনি গঙ্গা স্নান না করলে আমি আপনাকে স্পর্শ করব না। আর যদি আপনি বেশি দিন অতিবাহিত করেন, আমি বেশি দিন আপনাকে দেখে না থাকতেও পারবো না। আপনি ব্যবস্থা করেন। তাই ভগবান সেই সময় বাম পায়ের গোড়ালি দিয়ে যখন ভূমিতে আঘাত করেছিলেন, এই সময় একটা কুণ্ড নির্মাণ হয়েছিল, যেই কুণ্ডের নাম হয়েছিল শ্যামকুণ্ড। শ্যামকুণ্ড যখন নির্মাণ হলো, এবার ভগবান কৃষ্ণ সকল তীর্থগণকে আবাহন করিলেন, হে গঙ্গা, হে যমুনা, হে ভগীরথী, হে নম্রদা, হে সিন্ধু, সবাই আসো, সবাই আমাকে একটু দেখা দাও, আমাকে কৃপা করো। ভগবান আবাহন করলেন, সকল তীর্থ চলে আসলেন। সকল তীর্থ যখন চলে আসলেন, ভগবান কৃষ্ণ এই শ্যামকুণ্ডে স্নান করিলেন। শ্যামকুণ্ডে যখন ভগবান কৃষ্ণ স্নান করিলেন, এবার ভগবান কৃষ্ণ রাধারানীকে বললেন, আমি যখন স্নান করেছি তুমি একটু স্নান করে নাও। রাধারানী বড় অভিমানী ছিলেন গো, বলছেন, না, আমি আপনার কুণ্ডে স্নান করব না। তাহলে তুমি করবে কি? আমরা সকল সখীগণ মিলিত হয়ে আরেকটা কুণ্ড নির্মাণ করিব। তাই রাধারানী সকল সখীগণকে বললেন, হে সখীগণ, তোরা সবাই বাম হাতে যে কঙ্কন যেটা আছে ওটা একটু খুলে দাও। সকল সখীগণ মিলিত হয়ে বাম হাতের কঙ্কন খুলে নিলেন, আর সকল সখীগণ মিলিত হয়ে বাম হাতের কঙ্কন ডান হাতে ধারণ করে ওই কঙ্কন দিয়ে মাটি খনন করিতে লাগিলেন। জয় রাধে। বাম হাতে কঙ্কন করে যখন ডান হাত দিয়ে মাটি খনন করিলেন, ওই সাথে সাথে আরেকটা কুণ্ড নির্মাণ হলো, যেটার নাম হলো রাধা কুণ্ড। এবার তো জল নেই, শুধু কুণ্ড নির্মাণ হয়েছে। ভগবান কৃষ্ণ সকল তীর্থগণকে বলেন, হে তীর্থগণ, সবাই যখন আমাকে কৃপা করেছো, সবাই আমার রাধারানীকে আর একটু কৃপা করো। আর রাধারানীকে কৃপা না করিয়ে যে আমাদের যে কৃপা করেছো সেটা আর পূর্ণ হলো না। তাই সকল তীর্থ সেই সময়ে এই শ্যামকুণ্ড হইতে রাধা কুণ্ডে প্রবেশ করিলেন, রাধারানীকে স্নান করালেন। রাধারানী যখন স্নান করে নিলেন, এবার ভগবান কৃষ্ণ ঘোষণা দিলেন, আজ থেকে সকল ভক্ত এই তিথিতে যদি এই কুণ্ডে এসে একবারে যদি স্নান করতে পারে, সকল তীর্থে স্নান করিলে তার যে পূর্ণ হবে, আমার রাধারানীর কুণ্ডে স্নান করিলে তার চতুর্গুণ পূর্ণ হয়ে যাবে। তাই ভক্তগণ সবাই দেখবেন, ওই যে কার্তিক মাসটা আসলে পরে আমাদের বাংলা থেকেও হাজার হাজার ভক্তের দল নেমে যায়। তারা রাধা কুণ্ডে যাবে, তারা স্নান করবে, তারা রাধারানীকে দেখিবে। আহা! আর আজ সেই রাধা কুণ্ডের তীরে এসে আমার প্রাণনাথ অনাদিরাদি গোবিন্দ নয়ন জলে বক্ষবাসী হা রাধে বলে কাঁদিতে কাঁদিতে একদম অচৈতন্যের মতো আমার ভগবান কৃষ্ণচন্দ্র হয়ে যাচ্ছে। এদিকে রাধারানী তুলসীকে বলছে, তুলসী, আমি তোমাকে একখানা মালা গেঁথে দিয়েছি, মালাখানা নিয়ে যাও, এই তাম্বুলার কর্পূর নিয়ে যাও। এই তাম্বুলার কর্পূর দিয়ে আমার ভগবানকে সেবা দিয়ে উৎকৃষ্ট প্রসাদটা তুমি আমার নিকটে এনে দিবি। আর তাকে বলবি, আমিও তার জন্য পাগল হয়ে বসে আছি, আমিও তাকে দুটি নয়ন ভরে দেখিব। রাধারানী যেই বলিলেন, তুলসী বিলম্ব না করে, তুলসী উলসী মনতে হরসী চলিলা নাগের রোগা, তাম্বুল কর্পূর লইয়া পুলহারো মিলিলা নাগ
কাপড়ের সঙ্গে। রাধারানীর হাতের প্রসাদী মালা হস্তে ধারণ করে তুলসী চলে গেলেন আজ রাধাকুণ্ডের তীরে। রাধাকুণ্ডের তীরে যেই দাঁড়ালেন, দূর থেকে আমার ভগবান কৃষ্ণ রাধারানীকে দেখে আর স্থির থাকতে পারলেন না। তাকে নাম ধরে ডেকে ডেকে বললেন, তুলসী, তুলসী, একবার তুমি আমার কাছে আসো। তখন দেখিয়া তুলসী আমার নাগর তুলসী যতনে বসায় কাছে। দেখিয়া তুলসী নাগর তুলসী যতনে বসায় কাছে। তখন দেখিয়া তুলসী আমার নাগর তুলসী আজ যতনে বসায় কাছে। তখন দেখিয়া তুলসী নাগর তুলসী যতনে বসায় কাছে। বলে বল তুলসী, বল তুলসী, বলে বল তুলসী, বল তুলসী, একবার বল তুলসী, বল তুলসী, একবার বল তুলসী, বল তুলসী। ওগো কেমন আছে আমার আই রূপসী, একবার বল তুলসী, বল তুলসী। ওরে কেমন আছে রাইরূপসী, বল তুলসী, বল তুলসী। কেমন আছে আমার রাইরূপসী, বল তুলসী, বল তুলসী। ওরে কেমন আছে আমার রাই রূপসী, এবার বল তুলসী, বল তুলসী। আগে কেমন আছে আমার রাইরূপসী, বল তুলসী, বল তুলসী। কেমন আছে আমার রাই রূপসী, বল তুলসী, তুলসী। আগে কেমন আছে আমার রাইরূপসী, বল তুলসী, বল তুলসী, তুলসী, বল তুলসী। ও তুলসী, সে কেমন আছে আমাকে একবার বলো। তুলসী বলছে, সে তো আসে না, সে তো আসে না। ভগবান কৃষ্ণ তুলসীকে বলছে, বুঝেছি তুমি আমার সাথে চতুরতা করিতে আছো, আমার সাথে তুমি চতুরতা করিতে আছো, এই চতুরতা তুমি আমার সাথে করো না। অবয়দন চাতুরী না করো চতুরী, শপথি তোমার লাগে। ধনী চতুরী না করো চাতুরী, শপথি তোমার কাছে। ধনী চতুরী না করো চাতুরী, শপথি তোমার কাছে। আমার আধার কুশল বলিয়া সকল শীতল করহ আমার রাধার কুশল বলিয়া সকল শীতল করহ মনে। আমার স্থাপিত করা শীতল কর, আমার স্থাপিত করা শীতল কর।
ভক্তি করিয়ে করে গো তুলসী শপথি করিয়ে আমি তোরে শপথি কহিরে তরে তুলসী শপথি কহিরে তর শপথি কহিরে তরে তুলসী শপথি কহিরে তর বলো বলো রাধা কুশল বলো তুলসী বলো বলো রাধার কুশল বলো আমার স্থাপিত পরম শীতল পরম বলো বলো রাধা কুশল বলো তুলসীর স্থাপিত পরা স্থাপিত পরা শীতল করো বলো বলো রাধা কুশল বলো সে যে বিনোদিনী আসিবে এখনি সে যে বিনোদিনী আসিবে এক্ষুনি আগো সে যে বিনোদিনী আসিবে এখনি সে যে বিনোদিনী আসিবে এক্ষুনি তুমি তাকহ সরসী ভুলে তাকহে সরসে বলে তুমি তাকহ সরসী ভুলে তাকহে সরসে বলে রাধারানীর মনের ভাব অবলম্বন করি রাই শেখর বধকর্তা সেজন ভাবিত হয়ে বলছে সে যে বিনোদিনী আসিবে এখনই তা কবে সরসী করি এখনই বসে থাকো এখনই বসে থাকলে সেজন আসবে আর তোমার সাথে তার দেখা হয়ে যাবে বলছে এখানে বসে ভজনা করো তুমি এখানে বসে ভজনা করো এখানে বসে ভজনা তুমি এখানে বসে ভজনা করো হইতে পারে এখানে বসে ভজনা ওরে দেখা হইলে হইতে পারে এখানে বসে ভজনা করো দেখা হইলে হইতে পারে এখানে বসে ভজনা করো এ প্রাণনা এখানেই বসে নীরবে নিস্তব্ধে ভজনা করেন রাধা রাধা বলে আপনি ডাকতে থাকি এখানেই আপনার সাথে তার মতদানের সময় দেখা হয় এই বলি তুলসী ভগবানের উৎকৃষ্ট তাম্বুল করবল নিয়ে আবার ধীরে ধীরে যাত্রা করলেন ধীরে ধীরে যাত্রা করলেন জটিলা এবং কুটিলার বাড়িতে আর এদিকে আমার প্রেমময়ী রাধারানী মতদানের সময় যখন দেখলেন তুলসী আর ফিরে আসে নাই তুলসীর বিলম্ব দেখি রাধারানী অজস্র নয়নী আজ জটিলার বাড়িতে কাঁদিতে আছে শাসি মুখী শ্বাস ছাড়িনি কান্দে বিরোহিনী শাসি মুখী শাসমকে শাস্ত্রানিয়া কান্দে বিরোহী আজ শাসি মুখী শ্বাস